الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ঐতিহ্যবাহী হযরত ছোট্ট হুজুর রাহমাতুল্লাহি আলাইহির রুনাদারির ফসল আল জামিয়া আল ইসলামিয়া ছোট্ট মাদ্রাসা গোপালগঞ্জের ৬২তম ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিবসের এই অধিবেশনের মুহতারাম সভাপতি, মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা একরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মাওলানা আবু উবায়দা দামাত বারাকাতুহুম বয়সে আমার থেকে ছোট, কিন্তু আমি তারে খুব মহব্বত করি, আজমত করি, অন্তর থেকে শ্রদ্ধাও করি। যখন তার কোরআনে কারিমের তেলাওয়াত শুনি আমার কাছে মনে চায় যে ওয়াজ টোয়াজ বাদ দিয়ে এই তেলাওয়াতই শুনতে থাকি। এত চমৎকার তেলাওয়াত। আমার বাড়ির মাদ্রাসার মাহফিলে দাওয়াত দিয়েছিলাম গত বছর, তো ওই মাহফিলে আর কোনোদিন ওরকম ভাবে শুনিনি। এর আগে একটু শুনছি। ওই দিন তার যে বয়ান চলতেছিল, তেলাওয়াত চলতেছিল, ওই তেলাওয়াতের সময় আমার চোখে পানি এসে গেছে। আমরা শুধু বড় বড় সাইনবোর্ড দিই যে কার নামের টাইটেল কত বড়, কে কত বড় খ্যাতি সম্পন্ন বক্তা, এজন্য বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সারা দেশে সারা জাগানো। এগুলো দিয়ে কোনো কাম হয় না। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহ লা আবরাহু রুব্বা আশআসা আকবররা লাউ আকসামা আলাল্লাহ লা আবরাহু। উস্কো খুস্কো চুল, আলু থালু বেশ, অজানা অচেনা, অযোগ পড়া গায়ে, এক বস্তির মধ্যে পড়ে আছে, কিন্তু মালিকের সাথে তার কানেকশন এত মজবুত, যদি একবার বইয়া ফেলায় আল্লাহ, আল্লাহ পাকের সমস্ত প্রশাসন তার কথা বাস্তবায়নের জন্য মাঠে নেমে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা খালি বুড়েরা কি কথাই শুনতেছে, ছোটদের কথা শুনতে চাই না। তো মনোযোগ দিয়ে, তখন কেউ পান টান খেয়ে না, পানও খাবেন না, এদিক ওদিক তাকাইয়েন না, মোবাইলও দেখেন না। মনোযোগ দিলে ওই যে পিচ্ছি আছে না বসে, ওর বয়স মনে হয় 7 হবে বা 8 হবে, এর বেশি না। এদের সেনার মধ্যেও ঢুকে যায়। যদি বুড়াও হয়, খুনখুনে বুড়া, আপনাদের মধ্যে কে আছেন 100 বছর বয়স? হাত উঁচা করেন তো। আছেন একজন? নবীজির এক সাকরেদের বয়স ছিল প্রায় 250। জোরে কয় না আল্লাহু আকবার। আল্লাহ বলতেও কোনো গবেষণা করা লাগে? বলেন না, আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাব্বত নিয়ে কেউ যদি বলে আল্লাহ, জীবনে যদি একবারও বলে মোহাব্বত নিয়ে ঈমানের সাথে আল্লাহ, বলেন 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 আল্লাহ।
ব্যাগটা খুলেন না, ব্যাগটা খুলেন না, মুরব্বীদেরকে বলতেছি ব্যাগটা খুলেন না, কাম একটা করে, যখন যেটা করবেন ওইটাই করবেন, যখন পান খাবেন পানি খাবেন, যখন নামাজ পড়বেন নামাজই পড়বেন, যখন বয়ান শুনবেন বয়ানই শুনবেন, যখন তেলাওয়াত করবেন তেলাওয়াতই করবেন, যখন যে কাজ করবেন ওই কাজ মনোযোগ দিয়ে করবেন। যে মনোযোগ দিয়ে করে তার হালাত কি হয় ওইটার সম্পর্কে বুখারী শরীফের এক হাদিস মনে পড়ে গেল। একটা পিচ্চি ছিল ছোট্ট, নাম হলো আমরে সালিমা। চোখ ঘুরেন না, ওই যে লাল মাফলাওয়ালা টুপিওয়ালা, চোখ ঘুরাবেন না, চোখটা এখানে রাখেন সব। আমি একটু কালা, কি করবেন একটু কষ্ট করে দেখেন, হ্যাঁ দেখেন কষ্ট করে। তো এই তোমরা দাঁড়াই গেছো কেন, আইসো বসে যাও, আসো আসো আসো, মানে বসে পড়ো বসে পড়ো, মজলিসের মধ্যে বরকত, আল্লাহ তাআলা বরকত রাখছেন মজলিসের। আসো বাবারা আসো, আসো সবাই আসো। তো বলতেছিলাম এক পিচ্চি ছোট্ট, কিন্তু তার মনের মধ্যে আগ্রহ, আমি কোরআন নিব আমার সিনায়। তার মনের মধ্যে আগ্রহ যে কোরআনের নূর আমি আমার সিনায় নিব, এটার আগ্রহ ছিল। কিন্তু বাচ্চা কিছু রাস্তার কোনায় দাঁড়ায় থাকে, মোড়ে দেখে উঠে চড়ে মানুষ যায়, বলে চাচ্চু চাচ্চু কই যান, আম্মি আম্মি আইনা তাযহাব, আরবিতে আম্মি আম্মি চাচ্চু চাচ্চু আইনা তাযহাব, কোথায় যান। এদেরকে মোবাইলে কথা কর, মোবাইলে পকেটে রাখো, আর একবার ওই কাম করবো না। চাচ্চু কই যান, দেখেন আমি হাদিস বলতেছি যখন, আল্লাহর কসম এটা বুখারী শরীফের হাদিস, সেই হাদিস এখন যখন বলবো, এই ছোট্ট মাদ্রাসার ময়দান আর রওজা পাকের মাঝখানে কোনো বেড়া, কোনো দেয়াল, কোনো পর্দা থাকবে না। রওজা পাক থেকে সরাসরি এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে। এখন বলে কি আম্মি আম্মি চাচ্চু চাচ্চু কই যান, তো তারা বলে কি নবীজির নাম নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মজা, কেউ যখন একবার দুরূদ পড়ে, হ্যাঁ একবার দুরূদ পড়ে, তো তারও 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়, 10টা খাস রহমত তার উপরে নাজিল হয়। এরপরে তার দুরূদ তার নাম ঠিকানা সহ রওজা পাকের নবীজির কাছে চলে যায়। আর নবীজি কি আমার মতো বেড়ে, সকালবেলা দেখা হয়েছে একজনের সাথে, বিকেল বেলা দেখা হয়, হুজুর কেমন আছেন, তুমি কে, সকালে আপনার সাথে একসাথে পান খাইলাম, বলে আমাদের বেরেন। আমার নবীজির বেরেন কেমন ছিল, 40 বছর 50 বছর আগে কারো সঙ্গে দেখা হয়েছে একবার। আর এরপরে মদিনা শরীফে আইসা সে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর নবীজি বললেন, ও বলে আমার কিনছে, তোমার সাথে আমার রোকাজ বাজারের মোড়ে ওই অক্ষণায় দাঁড়াইয়া কথা হয়েছিল না, জোরে কন্যা আল্লাহু আকবার। একবার যারে দেখতেন আর ভুলতেন না, একবার যা শুনতেন আর ভুলতেন না। জিবরাইল ওহী নাযিল করত, রব্বুল আলামিন বলেন তুমি চুপচাপ শোনো, তো নবী চুপচাপ শুনতেন। এরপরে আল্লাহ পাক বলেন সানুকরিউকা ফালা তানসা, আমি তোমারে পড়াই দেব আর কোনোদিন ভুলবা না। ওই একবার শুনতেন আর জীবনেও ভুলতেন না, জীবনে বলতেন না, একবারই তো শুনতেন। ঘুম আসছে নাকি আপনার, তো চোখ নিচে গেল কেন, ঝুলবেন না, ঝোলাও যাবে না, ঝুল বন্ধু চোখের দিকে রাখে। তো মনোযোগ দিয়ে শুনলে কি হয় সে কথা বলতেছি। এই যে নবীজির কাছে যাবে না, নবীজি তো আর ভুলবেন না। আসরের ময়দানে নবীজির সঙ্গে দেখা হবে কিনা, খারাপ হয় না, হবে না দেখা। নবীজি বলছেন আমার 3 জায়গায় তালাশ করবো। কয় জায়গায়, 3 জায়গায় আমাকে তালাশ করবে। আউয়ালান ইনদাল হাউযিল কাউসার, প্রথমে হাউজে কাউসারের পরে ফাইল্লাম তাজিদনি ফাইন্দাল মিজান, হাউজে কাউসারের পরে যদি না পাও তাহলে মিজানের পারে গিয়ে পাবা, যেখানে আমলনামা মাপা হবে, দাড়ি পাল্লার জোনে গিয়ে পাবা। ফাইল্লাম তাজিদনি ফাইন্দাস সিরাত, যদি ওখানে না পাও তাহলে পুলসিরাতের পারে গিয়ে পাবা। এই 3 জায়গা কোন এক জায়গায় আমি থাকবোই থাকবো। ওয়ালা উখতিউ হাযিহিল মাওয়াদিআস সালাস,
এই তিন জায়গার কোনো এক জায়গায় আমি মিস করব না, এক জায়গায় না এক জায়গায় থাকবোই থাকবো। কখনো উম্মতরে পানি পান করাবো, আবার মনে পড়বে কারো আমল নামা হালকা হয়ে যায় কিনা, তো মিজানের জোরে যাব। আবার ওখানে গিয়ে মনে পড়বে যে পুলসিরাত পার হইতে গিয়ে কেউ পড়ে যায় কিনা, পুলসিরাতের পরে গিয়ে দোয়া করতে থাকবো, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, হে রব্বে করিম আমার উম্মতকে সহি সালামতে পার করে দাও। এই তিন জায়গার এক জায়গায় নবীজি থাকবেন, দেখা হবে। দেখা হলে জিজ্ঞেস করবেন তোর নাম কি, অমুক। বাপের নাম কি, অমুক। মার নাম জিজ্ঞেস করবেন। মনে রাখবেন, এটা একটা সাংঘাতিক জঘন্য কারবার সরকারে শুরু করছে। মার নাম লেখা, মার নাম লিখতে হবে। মার নাম কেন? মার নাম হলো ইহুদি খ্রিস্টানদের দরকার, ওরা চাউরা, ওদের বাপের কোনো পরিচয় নেই, কে কার সাথে মেলামেশা করে কোনো ঠিক ঠিকানা নেই, ওদের পরিচয়ের জন্য মা দরকার। কিন্তু মুসলমানের বাচ্চা যারা যারা ঈমানদার, তাদের পরিচয়ের জন্য কোনোদিনও মার দরকার পড়ে না, বাপই যথেষ্ট। তো জিজ্ঞেস করবেন তোমার বাবার নাম কি, অমুক। বাড়ি কোথায়? সোটফা, গোপালগঞ্জ। তো নবীজি বলবেন তোরে তো আমি আগের থেকেই চিনি। একটু জোরে তোর দুরুদ আমার কাছে নিয়মিত আসতো, নিয়মিত আসতো। তো নবীজি যদি কাউকে চিনে ফেলে, না বলেন না, নবী যদি কাউকে চিনে ফেলে, আর আল্লাহ দেখে না রে আমার দোস্তের সঙ্গে তো খাতির, তো চিনে ফেলেছে, তারা কোনো টেনশন আছে? এই জন্য নাম আসলেই দুরূদ শরীফ পড়বো, এমনিও দুরূদ শরীফ পড়বো, কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আব্দুল্লাহ কবুল করে না। তো বলতেছিলাম যে কথা, তো কোথায় যান চাচ্ছু, মনে আছে তো হাদিস, চাচ্ছু কোথায় যান? তো বলে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাস্তা দাঁড়িয়ে থাকে, ফেরার সময় জিজ্ঞেস করে এ নবীজি কি বলছেন আমার একটু শুনেন, নবীজি কি বলছেন আমার একটু শুনেন। ও ওটা কোরআন শরীফ পড়তো, ওই একবার যে পড়তো মনোযোগ দিয়ে শুনতাম, আর সাথে সাথে আমার সেটা মুখস্থ হয়ে যেত। বাচ্চার বয়স কত পরে বলতেছি, মুখস্থ হয়ে যেত। কয়েকদিন পরে আমার গোষ্ঠীর সবাই মুসলমান হয়ে গেছে। নবীজি বললেন যাও সবাই বাড়ি যাও, নামাজের টাইম হলে একজন আজান দিবা, আর তোমাদের মধ্যে যে কোরআন শরীফ বেশি পারে তারা ইমাম বানাবা। মজা দেখে, ইন্নাল ইলমা ইয়ারফাউল মামলুকা ইলাল মুলুক, ইলম কুরআন যার সিনায় যায় গোলাম রে বাদশা বানাইয়া দেয়, পিচ্চিকে আল্লাহ তাআলা ইমামতের মর্যাদা দান করে দেয়। ওই পিচ্চি তো পরেতে বংশের লোকজন বাড়ি আসছে, বাড়ি আসার পরে নামাজের টাইম হয়েছে, একজন আজান দিছে নবীজির নির্দেশ, একজন আজান দিবা। ওই যে মুরব্বী এই দিক ঘুরে বসে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাফ করে দেবেন, আমি মনে করছি এমনি। তো মাশাআল্লাহ এখন একটু মজলিসে সুন্দর দেখা যাইতেছে। তো এখন এই পিচ্ছি আজানের টাইম হয়েছে, আজান দিছে, খুব মজার হাদিস শুনে আজান দিছে। আজানের পর এখন ইন্টারভিউ বসছে, কোরআন শরীফ কার বেশি মুখস্থ, কোনটা তো কেবল মুসলমান হয়েছে, দুই এক আয়াত শুনছেন। আমি তো ওই ছোট্টবেলার থেকে যারে পাই জিজ্ঞেস করি নবীজি কি বলছেন বলো, নবীজি কি বলছেন বলেন। এই শুনতে শুনতে আমার সিনার মধ্যে আল্লাহ পাক অনেক কোরআনের আয়াত জমা করে দিছে। এখন সবার মধ্যে এই বুড়া, যুবক, এরপরে মধ্যবয়সী, আমার বংশের সব লোকের পরীক্ষার মধ্যে আমি 1 নম্বর হয়ে গেছি। এখন সবাই কয় কি নবীজি বলছেন কোরআন শরীফ যে বেশি পারে সেই ইমামতি করবে। এখানে ফাঁকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনে, সেই ইমামতি করবে। প্রথম জামানায় নামাজ এমন ছিল, প্রথম অবস্থায় যে নামাজের মধ্যে নবীজি নামাজ পড়তেছেন, সাহাবী এসে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলতেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরে কথা হবে, নামাজ চলতেছে, নামাজ চলতেছে, একজন এসে বলতো এ কয় রাকাত হয়েছে, তার একজন বলতো 2 রাকাত হয়ে গেছে। একা একা 2 রাকাত পড়ে নবীজির সঙ্গে সামিল হইত, একা একা আগে 2 রাকাত পড়ে দিত, তারপর নবীজির সঙ্গে সামিল হইত। কথা বলবে না, এরকম ভাবে চলতেছিল। হঠাৎ একদিন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, মনে রাখবেন এই কথাটা বলতেছি এই জন্য যে খালি বড় নেতা আসবে, দেখেন আমার নবীজি কি করে।
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবালকে আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের সবচেয়ে বেশি জাননেওয়ালা সাহাবীর নাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাহাবীদেরকে ফিতা দিতেন। ফিতা বলেন এই যে সেনাবাহিনীর ফিতা দেন না, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, হ্যাঁ, লেফটেন্যান্ট কর্নেল, এই যে ফিতা দেয়, নবীজি ফিতা দিতেন। আবু বকরের ফিতা দিতেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আরহামের ফিতা। ওমরের ফিতা দিয়েছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। উসমানকে ফিতা দিয়েছেন আহইয়াহুম আসখাহুম, সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় লজ্জাশীল উসমান। আলীকে ফিতা দিয়েছেন আকযাহুম আলী, আলী সবচেয়ে বড় বিচারপতি। এরকম করে করে এক একজনকে এক এক ফিতা দিতেন। ওইগুলো কইতে গেলে আর কোনো কথা বলা হবে না, টাইম তো বেশি না, অল্প সময়। কিন্তু কথা যেটা এসে গেছে সংক্ষেপে সংক্ষেপে বলবো, একটু মনোযোগ দিয়ে শুনে। মোবাইল কেউ বাজাইন না, মোবাইলের দিনটনের আওয়াজ যেন আমার কানে না আসে, মোবাইল সাইলেন্ট করে। তো মুআয ইবনে জাবাল আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের সবচেয়ে বড় জাননেওয়ালা। উনি আইসে দেখেন সবাই নামাজ পড়তেছে, নবীজি ইমামত করতেছে, জিজ্ঞেস করছে এই কয় রাকাত হয়েছে, কয়েক রাকাত হয়েছে। উনি মনে মনে বললেন আমি একা একা পড়বো, আর সবাই নবীজির পিছনে নামাজ পড়ে থাক, আগে নামাজ নবীজির সাথে পড়ে নি। তো উনি নবীজির সঙ্গে নামাজ শেষ করেন। সালাম ফিরানোর পরে নবীজি ঘুরে দেখেন মুআয দাঁড়ায় গেছে, এক রাকাত একা একা আদায় করতেছে, একা একা আদায় করতেছে। নামাজের শেষ নবীজি বলেন মুআয, জি ইয়া রাসূলুল্লাহ, তো তুমি এই কাম করলা কেন? আমি ভালো লাগতেছিল না যে আপনার পিছনে সবাই নামাজ পড়তেছে আর আমি একা একা একলা এক রাকাত পড়বো। ভাবলাম আপনার সঙ্গে নামাজটা শেষ করে নেই, বাকি রাকাতটা পরে পড়বো। নবীজি বললেন ইন্না মুআযান সান্না সুন্নাতান ফাত্তাবু বিহা, মুআয নতুন যে সুন্নাত চালু করছে তোমরা মুআযের সবাই অনুসরণ করো। এই যে সেখান থেকে শুরু হইল যে নামাজ কেউ মজবুত হইলে ইমামের সালাম ফিরানোর পরে পড়বে। নবীজি তো বলতে পারতেন আমি বলি নেই, মুআয কইছে সুতরাং এটা কেন চালু হবে না। আল্লাহ পাক হযরত মুআযকে দিয়ে এটা করাইছেন, নবীজির পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক নবীজির মাথায় ঢেলে দিয়েছেন মুআয যেটা করছে এটা আমার পছন্দ, তুমি এটা চালু করে দাও। এই কথাটা বললাম কেন? আপনারা বড় বড় ডিগ্রিধারী আলেম উলামা আর বড় পীর বুজুর্গ এ তালাশ করবেন না। আল্লাহ পাক আপনাদের জন্য যা দরকার, যেমন দরকার, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। यही महमूद रे বছরে একবার বা দুইবার পাবেন, খালিদ সাইফুল্লাহ ইউবের বছরে একবার বা দুইবার পাবেন, জুনায়েদ হাবিবকে বছরে একবার বা দুইবার পাবেন। কিন্তু আবু উবায়দা দেশাল মুরগি তারে আপনারা দোকানে পাবেন, বাজারে পাবেন, রোডে ঘাটে পাবেন, আপনার ঘরে পাবেন, এখানে পাবেন। আল্লাহ পাক তারে আপনাদের জন্য নির্বাচন করছে। মালিকের বন্টনের উপর খুশি থেকে মনে মনে ভাববেন আল্লাহ পাক সুপ্পা হুজুর রহমতুল্লাহি আলাইহির রুহানি উত্তরসূরি হিসেবে আল্লাহ আবু উবায়দাকে কবুল করেছেন। এইটা মনের মধ্যে রাখবেন। এই কথাটা থাকে আমার বলার দরকার ছিল, তাই বলে দিলাম। এবার শুনে তো ওই ইয়ে কয় কি যে এখন আমি হয়ে গেলাম চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন যখন হয়ে গেছি তখন যেমন ওই নামাজেরও কোনো সিস্টেম ছিল না, ইমামতি কে করবে, বয়স হইতে হবে 15-16, এরও কোনো সিস্টেম ছিল না। কোরআন শরীফ যে বেশি করে সেই ইমাম। এখন বংশের লোকজন করে কি যা তুই ইমাম, সুবহানাল্লাহ কইতে কি ভাগযোগ করতে হয় না? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খুব পছন্দ। নিজের শানে নিজে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। আবার রব্বুল আলামিন বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আরে তুমি বলো আমার আল্লাহ পাক নবীজির হুকুম করছেন, আর নবীজি সিজদায় গিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক বলতেছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। তুমি বলো আমার মহান রব পুত পবিত্র। নবীজি রুকুতে গিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম। বলেন না, বলেন না
সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে গিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছেন সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ তুমি পাক, তুমি পাক। এই একটা মজার কথা কই, কিছুদিন আগে একজন মরিচ কিনছি, এই মাস দেড়েক আগে মরিচ কিনছি। তো মরিচ কিনার পরে বলে হুজুর এক এক মরিচ 3 টাকা পড়ছে। এক মরিচ কয় টাকা? 3 টাকা। কেন? অভাবের সময়, ক্রাইসিসের সময়, ট্রাক বন্ধ, তো মরিচের দাম কি বেড়ে গেছে। বর্তমান বিশ্বে মানুষের সংখ্যা 800 কোটির উপরে, মুসলমানের সংখ্যা 250 কোটি। তার মধ্যে কয়জন কালিমা জানে? তার মধ্যে কয়জন নামাজ পড়ে? নামাজ যারা পড়ে তার মধ্যে কয়জন শুদ্ধ করে সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে, সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারে? এই ক্রাইসিসের জামানায়, এই অভাবের জামানায় যে একবার বলবে সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, একবার বলবে সুবহান রাব্বিয়াল আযীম, একবার বলবে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয় এই অভাবের মধ্যে এইরকম ক্রাইসিস কালে তুই বলছিস, তোর এইটাতে বাড়াইয়া বলাইয়া ফুলাইয়া ফাপাইয়া আমি আল্লাহ কিয়ামতের দিন কেমন দেওয়া দিব তুই কল্পনাও করতে পারবি না। এমন একটা ঘটনা মনে পড়ে গেল, শোনাবো নাকি? শোনাবো? ও যেটা হাদিস শুনে দিয়েছিলাম ওটা ভুলেন না, এটা কিন্তু বলবো। ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী হইলেন, তো খাদ্যমন্ত্রী হওয়ার পরে অভাবের 7 বছর উনি একটা সিস্টেম চালু করলেন। দেখেন আমার দিকে, সিস্টেম চালু করলেন কি, যে যে পরিবারের সদস্য 5 জন পেতে 15 কেজি পাবে, কথা বলি একজন 5 কেজি করে পাবে, আসলে হলো 3.5 কেজি করে, 100 3.5 কেজি করে পাবে। এরকম করে এই করছে। তো ওই লোকজন আসে, আসার পরে কর্মচারী জিজ্ঞেস করে তোমার পরিবারের সদস্য কতজন? এতজন। তো কত কেজি করে দেয়। আস্তে আস্তে এক ফুটফুটে সুন্দর যুবক আসছে, টকবকে তরুণ, এসে বলে আমারে দেন, খুব অভাবে আছে। তোমার সদস্য কতজন? এতজন। মাইপা মাথা পিছু অত কেজি করে দিছে। দেওয়ার পরে বলে আমার এতে হবে না, আমার আরো লাগবে। ওই যে একজন রুমাল কাছে মাথা নিচের দিকে দিয়ে রাখছে, মুরব্বীর এখন এইদিকে তাকাইছে, আমি সবাই দেখতেছি, এটা আমার দোষ, রাগ করে সবাই দেখে দেখে কথা টাকা বেড়ে দিই। ওই যে আর এক মুরব্বী ওই দিকে দেখতেছে, ওই দিকে কি হইল, ওই দিকে দেখার সুযোগ কোথায়? চোখ রাখবেন এইদিকে। এখন আমাদের দেখেন, এটা খুব দামি জিনিস। এলেন ঢুকে 3 জায়গা দিয়া, পলক, চোখ, কান, এই 3 জায়গা দিয়ে এলেন ঢুকে। এইটা যার এলোমেলো হয় তার সিনার মধ্যে এলেন যায় না। এই জন্য এখান থেকে তো কিছু নিবে, নিতে হইলে কিছু আদব কায়দা রক্ষা করে আল্লাহ দিয়ে দিবে। তো বলতেছিলাম এবার আমার এতে হবে না, আমার আর একটু বাড়াই দেয়। তো কর্মচারীদের একটু কিছু ক্ষমতা আছে, কিছু বাড়াই দিছে 2-4 কেজি। কয় না এতে হবে না, আরো দেন। আমরা আর দেবার পারবো না, আর নিতে হইলে ওই যে মন্ত্রীর কাছে যাও। তো গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। এই আপনারা মনে করেন না আমি গল্প শুনে দিছি, মাসলা বুঝিতেছি। হে আল্লাহর নবী, সালাম দিছে। ওই সালামের জবাব দিচ্ছেন, কি যুবক, কি জন্য আসছো? আপনার কর্মচারীকে বললাম একটু বাড়াই দিতে, দিল না। কত দিছে? এত। সদস্য কতজন? এতজন। বেশি তো দিছে। আপনি আমাদের চেনেন নেই, আপনি আমাদের চেনেন নেই। আরবটানি লার দাইতেন, যদি আমরা চিনতেন আপনি আমাদের খুশি করে দিতেন। কে তুমি? এই যে লোকটা কে, এই যে মাথা নিচের দিকে দিয়ে যদি আপনি আমার চিনতেন খুশি করে দিতেন। কে তুমি? মনে পড়েনি, জুলাইখা আপনারা আটকাইছিল 7টা গেট বন্ধ করে, মনে পড়ে তো। আর জুলাইখা আপনারা ডাক দিছিল হাইতালাক, আইসো হাইতালাক। ওরাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, আবার পড়তেছে ওরাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতালাক। যুবকরা এখান থেকে একটা মাসলা জেনে নিল, যুবকদেরকে বলতেছি, বুড়োদেরকে বলার দরকার নেই। যে মনে পড়ে আপনি যে ওই যে গোলাম ছিলেন, গোলাম থাকাকালীন আপনারে ওই জুলাইখা 7টা গেট বন্ধ করে বলছিল আইসো, আর আপনি বলছিলেন মাআদাল্লাহ মাআদাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি, উনি আমার রব।
আহসানা মাসওয়াই, আমার সেরা ঠিকানা তিনি। আপনি বলছিলেন মনে পড়ে কাহা, তারপরে আপনি দৌড় দিছিলেন, কাহিনী লম্বা সঙ্গে করে বলতেছি। তারপর আপনি দৌড় দিছিলেন, দরওয়াজার কাছে যাওয়ার আগেই দরওয়াজা খুলে যায়। বোঝা গেল কেউ যদি বাঁচতে চায় আল্লাহর কাছে আশ্রয় চাইয়া, তো আল্লাহ তার এমন বাঁচায় যা সে কল্পনা করতে পারবে না। মেরে মোহতারাম ভাইও, ইউসুফ আলাইহিস সালাম দেখেন ওই যে গেট বন্ধ, উনি এখানে, তো মনে মনে বলেন গেট পর্যন্ত তো আমি যাবার পারি, ওই পর্যন্ত যাই, বাকিটা আল্লাহ করবে। তো বাঁচার জন্য দৌড় দিছেন, গেটের কাছে যাওয়ার আগেই আল্লাহ পাক দরওয়াজা খুলে দিছে। তো ইউসুফ আলাইহিস সালাম, কেউ যদি বাঁচানোর চেষ্টা করে নিজের, আল্লাহ তারা কেমন বাঁচা। এই যে আমাদের যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর যে আমাদের যে হাদিসের সনদ, যেমন আমি হাদিস যখন বলবো তো বলবো যে আমি শুনছি আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লামা কাজী মুতাসিমিল্লাহ রহমতুল্লাহ আলাই, আল্লামা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই, উনাদের কাছে উনারা বলেন আমরা শুনছি হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, উনার কাছ থেকে উনি বলেন আমি শুনছি শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির কাছে, উনি বলেন আমি শুনছি হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবির কাছে, উনি বলেন আমি শুনছি হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, তিনি বলেন আমি শুনছি শাহ ইসহাকের কাছে, শাহ ইসহাক বলেন আমি শুনছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। দেখছেন কোথায় চলে গেলাম? হ্যাঁ, এই যাইতে যাইতে নবীজি পর্যন্ত যাবে। হ্যাঁ, এই জন্য এটা একটা চেন, এটা একটা শিকড় এরকম ভাবে লাগানো। এই জন্য আমি বলছি আমার আপনারা এমনি দেখতেছেন ছোট, কিন্তু যতই ছোটই হই, যত ছোটই হই, যত পচাই হই, যত গান্ডাই হই, কিন্তু সম্পর্ক উনাদের সাথে, এই সিলসিলার সাথে, এই মজলিসে যারা ওই নিয়ত নিয়ে আসবে যে মালিক আমি সিলসিলার সঙ্গে যুক্ত হইতে চাই, আল্লাহ পাক তাকে এর সাথে যুক্ত করে রওজা পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম করে দিবে। কিন্তু দেলটা তো এরকম বানাইতে হবে, দেল যে বানাবে তার হবে। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি উনি পড়াইতেন, বড় বড় ছাত্ররা পড়তো, আলেমরা তারা বিয়ে শাদী করছে, এরা এরকম আবার তরুণ ছিল কিছু কিছু। এক ছাত্র খুব সুন্দর ছিল, এক মেয়ে তার উপর খুব আসে। যুবকরা তোমাদের জন্য বলতেছি, বাবারা মনোযোগ দিয়ে শুনে। এক মহিলা একটা মেয়ে জানালার ফাঁক দিয়ে ওই ছাত্ররা দেখে, আর দেখতে দেখতে পাগল হয়ে গেছে। একদিন কায়দা কইরা ওই ছাত্রের বাড়ি ঢুকেছে, ঢুকে গেট বন্ধ করে দিয়ে বলে কি আইসো, কি কি চাও? এক স্ত্রী স্বামীর কাছে যা চায়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলো কি? ও আর কি বলতেছে, আস্তাগফিরুল্লাহ কি বলো? এত এমন হারাম কাজ? না কোনো উপায় নেই তোমার, অনেকদিন থেকে আমি চেষ্টা করতেছি, সুযোগ পাইনি, আজকে পাইছি, গেট সব বন্ধ, আজকে তোমার ছাড়বো না। হঠাৎ করে ওই ছেলে বলে কি যে আমার পেটে ব্যথা করতেছি, বাথরুমে যাবো। ও সব বলে লাভ নাই, ভিতরে বাথরুম আছে, যাও বাথরুমে। বাথরুমে গিয়া নিজে পায়খানা করে ওই পায়খানা নিজের শরীরে ঢোকছে, শুনে ঢোকছে। কেউ যদি নিজের বাঁচানোর জন্য চেষ্টা করে, আল্লাহ তারা কি দেওয়া দেয়, তো পায়খানা শরীরে ঢোকছে, ডুইলা। এরপরে যখন আসছে তো চলে আসছে, এখন পড়তে যাবে, গিয়ে গোসল করছে, রাস্তায় মাটি দিয়ে গা ধরছে। মাটি তো খুব শক্তিশালী, কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তা 7 বার ধাও, 8ম বার ওটারে মাটি দিয়ে মাজো, মাটি দিয়ে মাজলে পরে যে জার্ম আছে ওই জার্ম পরিষ্কার হয়ে যাবে। মাটি খুব শক্তিশালী। এখন নবীজি বলছেন এটা, এখন ও মাটি দিয়া গা ধুইলা, এরপরে কাপড় চোপড় ওই হাঁটতে হাঁটতে কিছু শুকাইছে, ওই নিয়ে গিয়া ক্লাসে বসছে। ক্লাসে যখন বসছে কিছুক্ষণ পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি আসছেন, ऐसे क्लासे बसी बोलते से अरे जन्नत की खुशबू आ रही है, किससे आ रही है बताओ ना। আপনারা বোঝেন না, আমার উর্দু বোঝেন না, সুবহানাল্লাহ সবাই তো বলেন না। জান্নাত কি খুশবু আ রহি है, জান্নাতের ঘ্রাণ আসতেছে, বলো কার কাছ থেকে আসতেছে। ওই ছাত্র মনে মনে কয় হুজুর মনে হয় দুর্গন্ধ পাইছেন, তাই মজাক করতেছে, যে মনে হয় হুজুর দুর্গন্ধ পাইছে, তো কোনো কথা কয় না। আবার বললেন জান্নাত কি খুশবু আ রহি है, কিসসে बताओ, জান্নাতের ঘ্রাণ আসতেছে কার থেকে বলো।
ও ছাত্র মাথা নিচের দিক। আবার বললেন বাতাও না जन्नत की खुशबू किससे आ रही है? कोई छात्र बोले कि उस्ताद जी क्या मुझसे बदबू आ रही है? उस्ताद जी আমার কাছ থেকে কি দুর্গন্ধ পাইতেছেন? দুর্গন্ধ পাইতেছেন? আরে বেটা তুই বল ঘটনা কি? ঘটনা তখন খুলে বলছে, বলার পরে বলে আরে তুই যে তোর নিজের ঈমান বাঁচানোর জন্য, দ্বীন বাঁচানোর জন্য এই পন্থা অবলম্বন করছিস, আল্লাহ পাক তোর বডির থেকে জান্নাতের ঘ্রাণ চালু করে দিয়েছে। কোন কোন যুবক আছো বলো নিজের হেফাজতের জন্য প্রয়োজনে এরকম পথ অবলম্বন করবা? কোন কোন যুবক আছো বলো হাত উঁচু করে। এই যে যুবক দেখছেন, আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করো। তো বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছেন। আল্লাহ কয় যদ্দূর তোমার সামর্থ্য আছে যাও। মনে রাখবেন এই মূলনীতি, তোমার সামর্থ্য যেখানে শেষ আল্লাহ পাকের কুদরতের সেখান থেকে শুরু। উনি দৌড় দিচ্ছেন, দরওয়াজার কাছে যাওয়ার আগে দরওয়াজা খুলে যায়। 1 2 3 4 5 6 ছয়টাই খুলে গেছে। 7 নম্বরটা বাকি। জুলাইখা থেকে আমার শিকার তো গেল সুইটা, পিছন থেকে পাঞ্জাবি ধরে টান দিছে। এটা কোরআন শরীফের আয়াতের তর্জমা করতেছি, আমার পকেটের কথা কইতেছি না। পাঞ্জাবি ধরে টান দিছে। 7 নম্বর গেট খুলে গেছে। সামনে ওর স্বামী, পিছনে ও, আর মাঝখানে ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা যে আমরা কই এটাও মিছে কথা। এই জুলাইখার নাম কোন হাদিসে আসেনি। এটা ইহুদি খ্রিস্টানরা বলছে নাম জুলাইখা, তাই আমরা জুলাইখা করি। কিন্তু আসলে জুলাইখা নামে হাদিসে স্পষ্ট আসে নাই, কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। এতটুকু যে আজিজে মিসরের বউ, আল্লাহ বলছেন ইমরাতুল আজিজ, বাস এতটুকু। আল্লাহ পাক মাইয়েদের নাম নেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক মাত্র একটা মেয়ের নাম নিয়েছেন, তাও কি ঈসা। তারা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা। আল্লাহ বলছেন না, ঈসা ইবনু মারিয়াম, ঈসা মারিয়ামের বেটা। শুধু এক জায়গা এক মহিলার নাম নিছেন, আর কোথাও মহিলার নাম নেন না। আর আমাদের বেহায়ার দল, বেগায়রাতের দল, ওরা বলে পাসপোর্টেও মার নাম, জমির দলিলেও মার নাম, মাদ্রাসাও মার নাম, স্কুলেও মার নাম, সব জায়গায় মার নাম। রব্বুল আলামিন বলেন 30 পারা কোরআন শরীফের মধ্যে কোথাও আমি আমার কোন বান্দির নাম প্রকাশ করতে চাইনি। তোরা বুঝিস না যে আমি আল্লাহ মেয়েদেরকে কোন মর্যাদায় রাখছি? মেরে মোহতারাম ভাই, তো জুলাইখা এমনি আমি বলতেছি, আমার তার উপরে একই না যে তার নাম জুলাইখা, এমনি নাম বলতেছি। তো পিছনে জুলাইখা, ওই পাশে তার স্বামী, মাঝখানে ইউসুফ। এখন বলে কি মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা ওয়া আযাবুন আলীম। যে আপনার বিবির সাথে অপকর্ম করতে চায় তার শাস্তি কি হওয়া উচিত? হয় তারে বন্দি করেন, নইলে কঠিন ব্যাট দিয়ে পিটান। তার মানে কি মাইরেন না, জবাই করেন না। কেন? আমার কাম তো শেষ হয়নি। কত বড় বান্দরের অন্ধ, তার মাকসাদ কি হয়নি, পুরো হয়নি। এই জন্য শাস্তিও বলে না, শাস্তিটা কি বন্দি করেন অথবা একটু আচ্ছা মতো ধুলাই দেন, কিন্তু জানে মাইরেন না। এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন হি আর আপনি ওই ই করছে, আকাম করছে, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। এই সময় সবাই বাইরে যারা ছিল ইউসুফের দিকে সন্দেহের চোখে তাকায়। দোষ তো সব পুরুষেরই হয়, মেয়েদের দোষ হয় না, সন্দেহের চোখে তাকায়। এমন সময় দোলনায় দুলতেছিল একটা বাচ্চা। ওই যুবক বলে মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। সেই বাচ্চাটা বলছিল এ বাচ্চা কি দেখেন তো পাঞ্জাবিটা সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া? যদি সামনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আপনার বউ নির্দোষ। আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে আপনার বউই কালপিট, ইউসুফ নির্দোষ। মনে পড়েনি? হ্যাঁ মনে পড়ে। তখন বাচ্চা দেখলো পাঞ্জাবি পিছনে ছেঁড়া আর আপনাকে নির্দোষ ঘোষণা করলো। আর জুলাইখাকে বলল ইন্নাহু মিন কাইদি কুন্না ইন্না কাইদা কুন্না আযীম, এটা তোমাদের চক্রান্ত আর তোমাদের চক্রান্ত সাংঘাতিক। মনে পড়ে? হ্যাঁ। ওই যে পিচ্চিটা, ওই যে দোলনায় দোলা যে বাচ্চাটা আপনাকে পবিত্র ঘোষণা করছিল, সেই বাচ্চাটাই আমি আজকে যুবক হয়ে গেছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। ইউসুফ আলাইহিস সালাম শুই না খুশিতে চোখে পানি এসে গেছে, বুকের সঙ্গে জড়াই ধরছেন, জড়াই ধরে কপালে চুমু খেয়েছেন। কপালে চুমু খেয়ে বললেন তুই কত নিবি নে, তুই কত নিবি নে? ভইরে দিছে। বলছে তোর নেওয়া লাগবে না, আমার রাজকীয় কর্মচারী দিয়ে পৌঁছে দিতেছি, রাজকীয় প্রোটোকল দিয়া পৌঁছে দিছি। আল্লাহ পাক কি সব দেখছেন না? কথা বলেন না, সব দেখছেন জানেন, কিন্তু প্রেমের গল্প একটু শুনতে মজা লাগে।
কইতেও মজা লাগে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল যাও তো ইউসুফকে জিজ্ঞেস করো একজন এত দিল কেন, একজন এত কেন দিল? জিব্রাইল এসে বললেন, কি বাবা একজন এত কেন দিলেন? দিব না, সবাই যখন আমার সন্দেহ করতেছিল ওই এক পিচ্ছি তো আমার পবিত্র বলছিল। আল্লাহ জিজ্ঞেস করে কয়বার কইছিল তোরে পবিত্র? একবার। কে একবার এত দিলি? একবার পবিত্র বলে এত দিলি? এবার চিন্তা করে দেখতো আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বলবে সুবহানাকাল্লাহুম্মা, রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, প্রথম রাকাতের কমপক্ষে 10 বার, পরের প্রত্যেক রাকাতে 9 বার কইরা এই যে আমি আল্লাহরে পাক বলবে, নামাজের পরে 3 তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, এরপরে আবার শুইতে যাবে, শুইতে গেলে 3 তাসবিহ, প্রথম সুবহানাল্লাহ 33 বার, নিচের দিকে নামবে বলবে সুবহানাল্লাহ, আশ্চর্যজনক সংবাদ শুনবে বলবে সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইলা আমারে যারা এমন করে বলবে, এবার চিন্তা করে দেখতো তুই ইউসুফ তোর তো সামান্য একটু কিছু দিলে কমে যায়, আমি আল্লাহর খাজানায় কোনো অভাব নাই, যত দিব একটু কমবে না। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোদের কাছে যা আছে দিলে কমে যায়, আমি আল্লাহ তত কমবে না। আমি তাদেরকে কেমন দেওয়া দিব একটু চিন্তা করে দেখতে পার। সুবহানাল্লাহ কইলে লাভ না লস? বলবো তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহর আমার মতো বডি নাই, আল্লাহ জায়গা থেকে পাক, জামানা থেকে পাক, বডি থেকে পাক, পাক পাক পাক। আল্লাহরে যে পাক বলে রব্বুল আলামিন বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পাক বললি, আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়ে দিলাম। তো বলবো তো সুবহানাল্লাহ ইনশাআল্লাহ। আজকে না ইনশাআল্লাহ সারা জীবন। মজার ব্যাপার হলো যার অভ্যাস হয়ে যাবে না, যার অভ্যাস হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার গলা ভাঙ্গা, আপনাদের গলা ভাঙ্গা না, আমি ঘুমাই না, খাই না ঠিক মতো, এরপরে দৌড়দৌড়ি করি। আপনারা একটু মজা নিয়ে এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ যা বয়ান করছি এই বয়ানে ফায়দা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আপনার সুবহানাল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেকার যাবে না। কেননা কেউ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, এ যখন কেউ বলে এটা এত পাওয়ার, এত পাওয়ার, রকেটেরও এই গতি নাই, কোনো কিছুর এই গতি নাই, বিদ্যুতেরও এই গতি নাই, এত গতি, এত গতি, বলার সঙ্গে সঙ্গে আর সে আজিমে মাওলা পাকের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। শুধু হাজিরই হয় না, শুধু হাজিরই হয় না, খারাপ রে বাবা, বলছি যে এই কাজ কেউ করবে না, মোবাইলে কথাবার্তা কেউ বলবে না মজলিসে বসে। এই যে আমার কথাটা এখন নষ্ট হইল, এর জন্য কতটা গুনাহ হবে তোমার বাবা, এটা আমার করে না। আমার একটু কতজনের বুঝতে দিচ্ছে ফোন, আমি একটু পরপর বলবো হ্যালো আমি ওয়াজ করতেছি, হ্যাঁ, এই জন্য একটু মেহরবানি করে সবাই শান্ত হয়ে যায় একটু। তো বলতেছিলাম কি করতেছিলাম, যার অভ্যাস হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সে আজিমে যায়, আমার দিকে দেখেন, আর সে আজিমে গিয়ে এমন শুরু করে উতাল পাতাল শুরু করে, ছোট্ট বাচ্চা যেমন মার কাছে গিয়া উতাল পাতাল শুরু করে, কি আমার এখন তুমি পায়েস এনে দাও, এখনই আমার তুমি এটা দাও সেটা দাও, উতাল পাতাল শুরু করে, না দিলে থামে না। লা ইলাহা ইল্লাল্লাহ, মাওলা পাকের দরবারে গিয়া আল্লাহ তার একটা শেকেল দেয়, একটা রূপ দেয়, একটা বডি দেয়, ওই বডি নিয়া মাওলা পাকের দরবারে উতাল পাতাল শুরু করে দেয়। আল্লাহ পাক বলেন উস্কুনি উস্কুনি, শান্ত হ শান্ত হ। ও তখন বলে কেমনে শান্ত হই, যে বলছে তারে তো তুমি এখনো মাফ করো নাই, এই কালিমা যে বলছে তারে তো তুমি এখনো মাফ করো নাই, মাফ না করলে আমি শান্ত কেমনে হই? রব্বুল আলামিন বলেন আচ্ছা ঠিক আছে, যে ইখলাসের সঙ্গে তোরে উচ্চারণ করছে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। আর এই অভ্যাস যার হয়ে যাবে, ব্যথা যখন পায়, এই যুবক ওই চোখ ঘুরাও, এইদিকে চোখ দাও, মনোযোগ দিয়ে শোনো, আর যদি না বলতে চায় তো যাও, কেবল সত্যি বলতেছি, আমার এটা দরকার নেই, মনোযোগ দিয়ে শুনবা। তো এটা যার অভ্যাস হয়ে যাবে,
ছোট্ট বাচ্চা যখন ব্যথা পায়, ব্যথা পাইলে মা গো কয়, আব্বা গো কয় না, মা গো। ঘুম আসলে মা, খিদে লাগলে মা, ব্যথা পাইলে মা। ঠিক তেমনি ভাবে আল্লাহর যে বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে, ও যখন ব্যথা পাবে ও আর কাউকে ডাকবে না, আল্লাহকে ডাকবে। আর জিন্দেগির সবচেয়ে বড় ব্যথা মৌতের সময় পাবে, যখন আজরাইল আসবে, সাকারাতুল মৌত শুরু হবে। ওই ব্যথার সময় সে আব্বাও বলবে না, মাও বলবে না, তার জুবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ। বলেন না জোরে সরে আল্লাহ আল্লাহ। আর একবার যদি জুবান দিয়ে আল্লাহ বের হয়ে যায় তো সে জান্নাত দেখতে দেখতে মরবে। কোনো ক্ষতি আছে নাকি? হ্যাঁ, ক্ষতি আছে। তো বলতেছিলাম যে সবাই বলে কি তোরই কোরআন শরীফ বেশি মুখস্থ, তুই ইমাম হয়ে যা। মনে আছে? মনে করতেছিল যে হুজুর কি কি কইতে কইতে মনে হাদিস ভুলে গেছে না, বলে তুই ইমাম হয়ে যা। এখন ইমাম হয়ে গেছে। ইমামের বয়স কত? কোয়ানা ইবনু সিদ্দিন আও সাবির সিনিন। তখন আমি 6 বা 7 বছরের বাচ্চা। এজন্য বলি কি, যে পায় তার ভিতরে আগ্রহ থাকে, আল্লাহ তারে দিয়ে দেয়। হকসে পিচ্ছে আল্লাহ তারে দিয়ে দেয়। এখন ইমাম হয়ে গেছে। ইমাম তো কিন্তু পরেও লেংটি, গামছা, আর কোন পোশাক নাই। গরিবের সন্তান, গরিবের সন্তান গামছা পরে। নামাজে যখন দাঁড়ায় তখন তো কোনো সমস্যা নাই, রুকুতে যায় তখন কোনো সমস্যা নেই, কিন্তু যখন সিজদায় যায় তখন সদরঘাট বের হয়ে যায়। আমি বুখারী শরীফের হাদিস শুনে দিচ্ছি, কোনো কাল গল্প না। সদরঘাট বের হয়ে যায়। যারা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তারা কারা? তারা হলো, আরে আমি তো কইতেছি, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি তারা কারা? তারা হলো নবীজির সাহাবী। তারা নবীজির সাহাবী। তারা নামাজ পড়তেন কেমনে? নামাজ পড়তেন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বখুদা খবর না দারাম চু নামাজ মি গুজারম, বখুদা খবর না দারাম চু নামাজ মি গুজারম, কে तमाम শুধু রুকুয়ে কে ইমাম শুধু ফুলানে। আল্লাহর কসম, আমি রুমি যখন নামাজে দাঁড়াই আমার খবরই থাকে না ইমামকে রুকু কখন শেষ হইল, সিজদা কখন শেষ হইল, এ খবরই থাকে না। আল্লাহর মধ্যে ডুবে যায়। এমন রুমি যদি কয়েক কোটিও বাটা হয়, আমার নবীজির এক সাহাবীর এক পায়ের আঙ্গুলের সমান হবে না। ওই সাহাবীদের নামাজ কেমন হইতো এবার চিন্তা করেন। ওই সাহাবীদের নামাজ কেমন হইতো? তারা পিছনে দাঁড়ানো, ও সিজদায় যায়, ওর কোনখান থেকে কাপড় ওঠে না ওঠে এগুলো তো আর সে দেখে না। মালিক মুস্কি মুস্কি হাসে, দেখ ইন্নাল ইলমা ইয়ারফাউল মামলুকা ইলাল মুলুক। আমার কালাম যার সিনায় গেছে তার পাছা বের হয়ে যায়, তার লজ্জা স্থান বের হয়ে যায়, তখন ওই সময় কোনো মাসলা মাসাইল আসে নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা ইমাম বানাইয়ে দিছি। পিছন দিয়ে হাইটে যাইতেছে এক মহিলা, তো মহিলা দেখে কারি সাহেবের পাছা খোলা, সিজদায় গেছে, কারি সাহেবের পাছা দেখা যায়। এখন মহিলা আওয়াজ দিছে, আমি হাদিস শুনাইতেছি, কিন্তু মহিলা বলে, আলা তুগাত্তুন আন্না ইস্তাকারিকুম, হে মিয়ারা তোমরা কি তোমাদের কারি সাহেবের পাছাটা একটু ঢাকতে পারো না? নামাজের শেষে আমার বংশের লোকজন মিটিং বসছে, মিটিং বসে চাঁদা তুলছে, চাঁদা তুইলা আমার একটা নতুন পাঞ্জাবি বানাই দিছে, নতুন পাঞ্জাবি সেলাই দিছে। ওই পাঞ্জাবিতে পাইয়া আমি এত খুশি হয়েছি, আর কোনো কিছু পাইয়া জীবনে এত খুশি হয়নি। এই হাদিস শোনানোর মাকসাদ আমার একটাই, কি যে নিবার চায় আল্লাহ তাআলা দেয়। আবার বুড়ার কথা কই, বুড়া নবীজির এক শাগরেদ, বয়স প্রায় 250, কত নাম তো সবাই জানেন, কম তো কি নাম? সালমান ফার্সি। সালমান কি 13 হুজুরের ঘাটি পার হয়েছে। কয় হুজুর? চোখ ঘুরে রাখে, চোখটা আমার দিকে রাখে, অল্প কয়েক মিনিট একটু দিকে রাখে। 13 হুজুরের ঘাটি পার। 13 নম্বর হুজুর বলছে কি, তুমি এত ঘোরাঘুরি করতেছো,
একটা শহর আছে যার নাম ইয়াসরিব, খেজুর গাছে ঘেরা। এই শহরে আসবেন হিজরত কইরা আখেরি নবী যার নাম মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কি খেলা! বিক্রি হয়েছেন ইহুদির কাছে, মদিনার এক ইহুদির কাছে। ওই ইহুদির বাগানে খেদমত করতেছেন, পানি দিতেছেন গাছ। এমন সময় ইহুদি আলাপ সালাপ করতে করতে কানে আওয়াজ যায়, আরে মুহাম্মদ কি গ্যাঞ্জাম শুরু করলো! বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গ্যাঞ্জাম শুরু করলো! আর কান খাড়া হয়েছে, আমার উস্তাদ তো এই নাম বলে গেছিল। আর বলে গেছিল তিনটে আলামত। 1 নম্বর, উনি সদকা খাবেন না। 2 নম্বর, উনি হাদিয়া খাবেন। 3 নম্বর, ওনার 2 কাঁধের মাঝে একটু বাম দিকে মোহরে নবুয়ত থাকবে। বলে গেছে। তো মনে মনে কয়, তোর তো পাইয়ে গেছি। দেখেন, প্রায় 250 বছর বয়স, এই ঘুরতেছে হেদায়েত পাওয়ার জন্য। আপনি কয়দিন ঘুরছেন? কতটুকু সময় কাটাচ্ছে? এই ঘুরতে ঘুরতে আসছে, যখন এই নাম শুনছে, কয়টা খেজুর নিয়ে নবীজির কাছে গেছে। গিয়ে বলে কি, হাদিহি সাদাকা, এটা সাদাকা। নবীজি নিলেন, নিয়ে সাহাবীদের মধ্যে ভাগ করে দিলেন, একটাও খাইলেন না। আকাশের দিকে তাকায় কই, আল্লাহ একটা তো পাইলাম আলামত। 2-4 দিন পরে কিছু খেজুর নিয়ে গেছেন, গিয়ে বললেন হাদিহি হাদিয়া, এটা হাদিয়া। নবীজি নিলেন, নিজে খাইলেন, অন্যদেরকে খাওয়াইলেন। আল্লাহ 2 নম্বরটা পাইলাম, 3 নম্বরটা না পাইয়া কলেমা পড়বো না। 3 নম্বরটা পাইতে হবে। কয়েকদিন পরে গেছে, এখন আমার দিকে দেখেন, কাছে গিয়ে এমন করে, মানে এইদিকে দেখার চেষ্টা করে। তো নবীজি বললেন, সালমান তুমি সামনে কেন, পিছনে যাও। আল্লাহু আকবার, আগামীকাল বলবেন আপনি, তুমি সামনে কেন, পিছনে যাও। পিছনে গেছে। পিছনে যাওয়ার পরে নবীজি চাদর সরাই দিছে, আর কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত ঝলমল করে উঠছে। পিছন থেকে জড়াই ধইরা চুমুক হয়েছে। চুমুক হয়ে বেড়ে উঠছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বলার মাকসাদ, সালমান 13 উস্তাদের ঘাটি পার হয়, বয়স 250 সুই সুই। রব্বুল আলামিন বলেন, তুই হেদায়েত পাওয়ার জন্য দৌড়াইছিস, আমি আল্লাহ তোরে মাহরুম করব না। এই ঘুরে গিয়ে নবীজির কাছে নিয়ে যায়। ওই বয়সে সে মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম, ইহুদির গোলাম। নবীজি বললেন, যাও তুমি তোমার মালিকের সঙ্গে চুক্তি করো, কত টাকা হইলে তোমার মুক্তি দিবে, কত হইলে মুক্তি দিবে। ইহুদিও বড় দাউড়া, গালি দিয়ে দিলাম, বড় দাউড়া। ও কয় কি, বাগান একটা লাগাবা, খেজুর বাগান, প্রত্যেক গাছে ফল দিবে, আর এই পরিমাণ স্বর্ণ দিবা, তারপরে তোমার মুক্তি। নবীজির কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, কঠিন শর্ত কি? বাগান একটা লাগাইতে হবে, সব গাছে খেজুর দেওয়া লাগবে, আবার স্বর্ণ চাইছে এই পরিমাণ। নবীজি বললেন, চিন্তা করো না, তুমি বাগানটা রেডি করো, চারা রেডি করো, আমি আসতেছি। বলেন না সবাই, মাশাআল্লাহ। ওই পিচ্ছিটা কে রে? ওই পিচ্ছিটা কে? তুই দাঁড়া দাঁড়া দাঁড়া, মাশাআল্লাহ। দেখছেন, এটারে বলে মালিকের মেহেরবানি। আল্লাহ আল্লাহ ওরে কবুল করুক, সবাই বলে আমিন। তো এখন নবীজি বললেন, যাও তুমি চারা চুরা রেডি করো, আমি আসতেছি। গিয়া নবীজি রওনা দিলে আবু বকর ওমর তো সাথে থাকতোই, এত ছায়ার মতো, আলাদা হইতোই না। তো নবীজি গাছ নিজে হাতে লাগাইছেন 1 বছরের মাথায়, সব গাছে ফল, কিন্তু একটা গাছে ফল নেই, একটা গাছে ফল নেই। নবীজি বললেন, এই গাছে ফল হইল না কেন, ব্যাপার কি? ওমর কে, ইয়া রাসূলুল্লাহ, গাছটা আমি লাগাইছিলাম, গাছটা আমি লাগাইছিলাম। নবীজি বলেন, হ্যাঁ, এই জন্যই তো এই গাঞ্জামটা লাগছে। আবার নিজে উঠে গিয়ে ওটা লাগাইলেন, সাথে সাথে ফল এসে গেছে। এখন স্বর্ণ দেওয়া লাগবে, ওর পরিমাণ তো অনেক। নবীজির কাছে স্বর্ণ আসছে এই কবুতরের ডিমের মতো, 1 খান্ডা স্বর্ণ। নবীজি বললেন, নাও, এটা নাও, নিয়ে তোমার মালিকের ঋণ শোধ করো। তো সালমান ফার্সি মনে মনে কয় যে, মালিক যদি উহুদ পাহাড়ও এক পাশে রাখে আর এটা ওজন করে, আমার নবীজি যখন বলছেন
যে এটা তোমার মালিকের পাওনা পরিশোধ, তো আল্লাহ এটাতে ভারী বানাই দিবে, গিয়া কয় নাও তোমার পাওনা নাও, ওই এর দিয়ে কি হবে কমাবো, মাইপে দেখে সে যা চাইছে তাই মুক্ত হয়ে গেছে। এরপরে নবীজি বললেন, সবাই দেখে সালমানের নবীজি খুব কাছে টানেন, কাছে বসান, বুড়া খুব গুরুত্ব দেন। অন্যরা কি রে বুড়া করতে আইলো, আর নবীজি এত কাছে চলে যায়। নবীজি তখন বুঝে সুঝে বললেন, সালমান মিন আহলি বাইতি, সালমান আমার পরিবারের সদস্য, সালমান আমার পরিবার অন্তর্ভুক্ত। কোথার থেকে কোথায় যায়, দিলের মধ্যে তামান্না। এখানে 3 দিন ব্যাপী ইসলাহি জোড়, যার দিলের মধ্যে তামান্না আমি কোরআনে কারিমের নূর নিব, হেদায়েতের নূর নিব, মালিকের সাথে সম্পর্ক জুড়বো, এই জজবা যার ভিতরে, আল্লাহ তারে দিবেই দিবে। জজবা কার কার আছে হাত উঁচু করে দেখাই, আছে জজবা? এখন শোনেন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের 3 সূরা পড়ছি আজকে, এমন আর কোনদিন পড়ছিলাম না, কথা কয় না, হ্যাঁ 3 সূরা পড়ছি, তাও সব সূরা আপনাদের মুখস্থ, আপনাদের মুখস্থ সূরা পড়ছি। আজকে আমি কোনো অজানা আয়াত পড়িনি। শুনেন, এক সূরা সূরা আসর, আর একটা হলো কাউসার, আর একটা হলো কুল হুয়াল্লাহ শরীফ। আমি যা কই তাই শোনে, একটা আসর, আর একটা কাউসার, একটা হলো কি কুল হুয়াল্লাহ শরীফ। এই 3 সূরা পড়ছি। এই 3 সূরা কেন পড়লাম? আমরা ইনসান, ইনসানের আলোচনা, মানুষের আলোচনা করছেন আল্লাহ পাক সূরা আসরের মধ্যে। সূরা আল আসর এত মান সম্পন্ন সূরা যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউলা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহ সিওয়া হাদিহি সূরা লাকাফাত। কোরআন শরীফে যদি আর কোন আয়াত নাজিল হইতো, নাজিল না হইতো, শুধু সূরা কাউসার নাজিল হইতো, এক সূরা কাউসারই হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এটাই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সূরা কাউসার এর মধ্যে শুধু মানুষের আলোচনা, আর কারো কথা না। আর এক সূরা হলো কাউসার, ইন্না আতাইনাকা, নিশ্চয় আমি দিছি তোমারে। এই তুমি কে? কথা কয় না, এত দেরি লাগে কোন না, তুমিটা কে? কোরআন শরীফে আল্লাহ তুমি আর কারে কইছে? যত তুমিতে ভরা। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাদা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। এই সব কা মানে তুমি 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 তুমি, আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাআমরুকা, তোমার জিন্দেগীর কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, তোমার নুরানি চেহারার কসম, তোমার কালো চুলের কসম। মা ওয়াদ্দাকা, তোমার রব তোমারে ছাড়েন নাই। মা ওয়াদ্দাকা, তোমারে ছাড়েন নাই। রব্বুকা, তোমার রব তুমি তুমি তুমি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা, নিশ্চয়ই তোমার আগামী সময়টা পিছনের সময় থেকে উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা। একা কা কা আলাম ইয়াজিদকা, কা মানে তুমি, ওয়া ওয়াজাদাকা, একা মানে তুমি, ওয়া ওয়াজাদাকা আইলান, একা মানে তুমি। শুধু তুমি তুমিতে ভরা কোরআন শরীফ, কন্যা সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকা, নিশ্চয় দিছি আমি তোমাকে। এই তুমিটাকে বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো কারো ঘুম এসে গেছে, সকিনা নাজিল হইতেছে বেশি মনে হয়। আল্লাহ ঘুম দেওয়ার মতো সকিনা দিও না, যেন দেহটা যেন সজাগ থাকে, যেন সজাগ থাকে। ইন্না আতাইনাকা, নিশ্চয় আমি দিছি তোমাকে কাউসার। কাউসার মানে কি? কাউসারের 26 তাফসীর। কয় তাফসীর? 26 তাফসীর। তার মধ্যে সবচেয়ে সুন্দর তাফসীর হলো খায়রে কাসীর, অনেক কল্যাণ। অনেক কল্যাণের একটা হলো হাউজে কাউসার, অনেক কল্যাণের একটা হলো অনেক উম্মত। অনেক কল্যাণের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটা হলো কি হাউজে কাউসার। তো নবীজিকে আল্লাহ বলতেছেন আমি তোমারে কাউসার দিছি। এই সূরাটা শুধু নবীজির আলোচনা। তোমার 2 কাম আমার 2 কাম, কন্যা সুবহানাল্লাহ। তো দোস্ত, তোমার 2 কাম আমার 2 কাম। তোমার 2 কাম কি? তুমি ইবাদত বন্দেগী করবা আর কুরবানি করবা। সুবহানাল্লাহ কয় না?
নামাজ পড়বা আর কুরবানি করবা। কুরবানি কিসের করবা? ছাগল করবা, মহিষ করবা, গরু করবা, এগুলোর কুরবানি করবা। আবার যদি দরকার পড়ে তো দুই ঠ্যাংওয়ালারেও কুরবানি করা লাগবে। বুঝেন নাই কি কইছি? যদি দরকার পড়ে দুই ঠ্যাংওয়ালাকেও কুরবানি করতে হবে। তাই একজন গিয়ে খানায় কাবার গিলাফ ধরে ঝুলে রয়েছে, তার নাম আব্দুল্লাহ ইবনে খতল। আমি হাদিস শুনিয়ে দিছি, কোন পুঁথি বইয়ের গল্প না। আব্দুল্লাহ ইবনে খতল সে খানায় কাবার গিলাফ ধরে ঝুলে রয়েছে। আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে খতল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। আব্দুল্লাহ ইবনে খতল কাবার গিলাফ ধরে ঝুলে রয়েছে। নবীজি বললেন, উকতুলহু হুনাকা, ওই দুই ঠ্যাংওয়ালারে ওখানেই খুন কর। দ্বীনের দুশমন যে, দ্বীনের দুশমন যে, কোরআনের দুশমন যে, আল্লাহর দুশমন যে, রাসূলের দুশমন যে, তার জন্য আর কোন বিধান নাই। বিধান এইটাই, ওয়ানহার, যেমন গরু জবাই করবা ওই কুত্তারও জবাই করবা। নবীজির নবুয়ত নিয়ে টানাটানি করবে আর আমি চাইয়ে চাইয়ে মজা দেখবো। আমি চাইয়ে চাইয়ে মজা দেখবো, এটা হইতে পারে না। তোমার দুই কাম, তুমি ইবাদত বন্দেগী করবা, নামাজ পড়বা, কুরবানি করবা। আমার দুই কাম, আল্লাহ বলেন আমার দুই কাম। কি দুই কাম? কাউসার দিয়ে দিছি, আর তোমার বিরুদ্ধে যে আসবে আমি আল্লাহ তারে ধ্বংস করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, ইন্না শানিআকা হুয়াল আবতার। তোমার সঙ্গে যে শত্রুতা পোষণ করবে ওই ধ্বংস হবে, ওরে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এই হলো সূরা কাউসার নবীজির জন্য। আর কুল হুয়াল্লাহ শরীফ আল্লাহর জন্য। কার জন্য? ভালো করে বুঝছেন, কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, এখন শুনেন একটা কথা কই। তাহলে কি? প্রথম সূরা আলহামদু শরীফ, তাই না? শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস। প্রথম সূরার নাম সূরাতুল হামদ। এক নাম, এর মেলা নাম আছে। এক নাম, ছোট্ট বাচ্চা, আদরের বাচ্চা হলে তার মেলা নাম হয়। দেখবেন তার মেলা নাম, বাবু কয় কেউ, খোকন কয় কেউ, লাল মিয়া বলে কেউ, সোনা মিয়া বলে কেউ, না? কিন্তু আসল নাম রাখছে আব্দুল্লাহ। এখন দাদি কোলে নিয়ে কি কয়? সোনা মিয়া। দাদা কোলে নিয়ে কি কয়? লাল মিয়া। ভাই কোলে নিয়ে কয় কি? খোকন। এক একজন কোলে নেয় এক একটা কয়। আল্লাহ পাকের কালামের কিছু কিছু সূরা আছে এত চমৎকার, ওই সূরাগুলোর তার গুণ এত বেশি যে এর এক একটা কোন কোন সূরার নাম আছে 12টা নাম, 14টা নাম, 16টা নাম, একই সূরার নাম। সূরা ফাতিহা তেমন এক সূরা। সূরা ফাতিহাও বলে, সূরাতুশ শিফা বলে, এর সূরাতুল কাফিয়া বলে, সূরাতুল ওয়াফিয়া বলে, এর এক নাম। আবার একে সূরাতুস সালাতও বলে, এর এক নাম হলো কি? সূরাতুল হামদ। সূরা বাকারা, এর মধ্যেও তার নাম আছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। সূরা মায়েদার মধ্যে, সূরা নিসার মধ্যে তার নাম আছে রিজাল ওয়া নিসা। সূরা মায়েদার মধ্যে তার নাম আছে আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। প্রত্যেক সূরার মধ্যে তার নাম আছে। দুই একটা দেখাইতেছি। সূরা আনআমের মধ্যে ওমিনাল আনআমি হামুলাতা ওয়া ফারসা। এই যে হাফেজ সাহেব বসা, হেফজখানার উস্তাদ, ওনাদের কোরআন শরীফ তো তাজা। আমি তো বুড়ো হয়ে গেছি, ওয়াজি করি, এমনি হাদিস পড়াই, এত কোরআন শরীফ পড়ার সুযোগ হয় না, ভুল হলে কয়ে দিয়েন। ওমিনাল আনআমি হামুলাতা ওয়া ফারসা। সূরা আরাফের মধ্যে ওয়াবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজাল। সূরা আনফালের মধ্যে ইয়াসআলুনাকা আনিল আনফাল। সূরা তাওবার মধ্যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহ সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা। এরকম ভাবে সূরা হুদের মধ্যে ওয়া ইলা আদিন আখাহুম হুদা। ইউসুফের মধ্যে ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি। এরকম সূরা বনি ইসরাঈলের মধ্যে ওয়াকাদাইনা ইলা বনি ইসরাঈল। তাহার মধ্যে তাহা, ইয়াসিনের মধ্যে ইয়াসিন, আবাসার মধ্যে আবাসা, নাবার মধ্যে আনিন নাবাইল আযীম, কারিয়ার মধ্যে আল কারিয়া, তাকাসুরের মধ্যে আলহাকুমুত তাকাসুর, আসরের মধ্যে আসর, হুমাজার মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ফিলের মধ্যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কুরাইশের মধ্যে লিইলাফি কুরাইশ, মাউনের মধ্যে ওয়ায়ামনাউনাল মাউন, কাউসারের মধ্যে ইন্না আতাইনাকাল কাউসার, কাফিরুনের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নাসরের মধ্যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, তাব্বাতের মধ্যে তাব্বাত, ফালাকের মধ্যে ফালাক, নাসের মধ্যে নাস। কুল হুয়াল্লাহর মধ্যে তার নাম নেই। একমাত্র সূরা যে সূরার নাম সূরার মধ্যে নেই, এটা কুল হুয়াল্লাহ। কেন? কারণটা কি? বোঝো না আহম্মকের দল? এই সূরা যার জন্য তারেও দেখা যায় না, এই জন্য এই সূরার নামও দেখা যায় না। জোরে কয় না আল্লাহু আকবার। এই সূরা যার জন্য বরাদ্দ তারে দেখা যায় না, এই জন্য এই সূরার নামও এই সূরার মধ্যে দেখা যায় না। বাকি সমস্ত সূরার মধ্যে ওই সূরার নাম ঝলঝল করে। এইটার মধ্যে
খুব রুহানি চোখ দিয়ে দেখতে হয়, ওইটা দেখার জিনিস না, ওইটা পাওয়া যায় না, ওইটা চোখ দিয়া অন্য কোনো কিছু দিয়া কি করা যায় না, ওইটা দিলের চোখ দিয়ে দেখতে হয়। লিআন্নাহা খালিসাতুন লিল্লাহ, এই সূরা কেবলমাত্র আল্লাহর জন্য বরাদ্দ। এই জন্য এই সূরার নাম হলো কি ইখলাস। ইখলাসও দেখা যায় না, ইখলাসও দেখা যায় না। এখন একটা কথা কই, মনে রেখে দিও, আমল হলো বডি, চলার রাস্তার নাম হলো সুন্নত। আমল হলো বডি, চলার যে রাস্তা তার নাম হলো সুন্নত। চলতে হইলে শক্তি লাগে, ওই শক্তির নাম হলো ইখলাস। ওই শক্তিও আছে, বডিও আছে, এবং তার মধ্যে কি আছে, রাস্তাও আছে। বডি আছে, রাস্তা আছে, শক্তি আছে, কিন্তু আলো নাই। চলতে পারবে? ওই আলোর নাম হলো নূর, এলেম। আলোর নাম হলো কি? এই জন্য এই সূরা কুল হুয়াল্লাহ শরীফ আল্লাহর জন্য। এখন শোনেন 3 সূরা কেন পড়ছি। ইনসান নিচে, আল্লাহ উপরে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কত উপরে, কত উপরে, একদম নামটার মতো বলি, মনে রেখেন। 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, তার উপরে সীমান্তের বরই গাছ, সীমান্তের বরই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। জান্নাতের ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই জান্নাতের উপরে ছাদ, ওই ছাদ হলো ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, ওটা হলো ইল্লিয়িন। এর উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইজ। ওই হাইজের উপরে আরেক স্পেস, ওই স্পেস, এটা লা খালা ওলা মালা, এটা খালিও না ভরাও না। আপনারা যে জায়গায় বসা ওই জায়গাটুকু ভরা, মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, কিন্তু ওই স্পেসটা এমন লা খালা ওলা মালা, খালিও না ভরাও না। তার অনেক উপরে গিয়ে, অনেক অনেক উপরে গিয়ে আল্লাহ পাকের আরশ। জোরে কন্যা আল্লাহু আকবার। এখন কই যে আল্লাহ তো সবখানে, আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাই না? তার মানে আল্লাহ চেয়ারে বসা, তার মানে আল্লাহ আমার কান্দে বসা। আবার আল্লাহ কয় কি, আহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ আছি। ঠিক কইতে কইছি, আমি তো ঠিকই কইতেছি। কোরআন শরীফের আয়াত বলার পরে বলা লাগে ঠিক, এটা এমনি ঠিক। এটা যে ঠিক কবে না সে তো কাফের হয়ে যাবে, এটা তো এমনি ঠিক আছে না। আহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তিনি তোমার সঙ্গে আছেন। একটু বুঝছেন ভালো করে, এখন যদি কষ্ট করে না শোনেন তাহলে বুঝবেন না। তুমি যেখানেই থাকো তিনি আছেন। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরাত তোমার যত নিকটে আমি তার থেকেও নিকটে। আচ্ছা, এর থেকেও আল্লাহ বলে অনাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আরে তুই তোর যত কাছে আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে। জোরে কয় না আল্লাহু আকবার। দেখেননি, আমি আমার থুতনি দেখি না, আপনি আপনার থুতনি দেখেন না, নিজের কপাল দেখতে পারেননি। কথা বলেন, আয়না লাগে, কপাল দেখা যায়? থুতনি দেখি না, ঠোঁট দেখি না, গাল দেখি না, দেখি না। আমি আমার কাছে না আল্লাহ আমার কাছে? আমি আমার অত নিকটে না, আমার আল্লাহ আমার যত নিকটে। এর মানেটা কি? এখন আমার দিকে তাকান, এ না দেখলে যে বোঝা যায় না, এটা এখন বুঝেন। আমার দিকে তাকান, এই যে আমার হাত, এই হাতের মধ্যে 100 পিঁপড়া, আঙ্গুলের মাথায় হলো 20টা পিঁপড়া, আঙ্গুলের মাঝামাঝি 20টা পিঁপড়া, এখানে 20টা পিঁপড়া, এখানে 20টা পিঁপড়া, কবজির গোড়ায় 20টা পিঁপড়া। এই যে 100 পিঁপড়া আমার হাতের তালুতে, কোন পিঁপড়ার কাছে আমার যাওয়া লাগেনি। এই পিঁপড়ার কাছে আমি আসি না নাই, আমার হাইটে হাইটে কোন পিঁপড়ার কাছে যাওয়া লাগবে? আমার আল্লাহ কেমন? আমার আল্লাহ বলেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। 7 আসমান, 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, এর মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ আমার কুদরতি এক হাতের তালুতে রেখে দিয়েছি। তো আল্লাহ তো এত উপরে, আবার এত কাছে, কিন্তু সেই আল্লাহর কাছে আমি যাব কেমনে? আমি তো জমিনে পড়ে গেছি, আর আল্লাহ তো সেই কোথায়। এজন্য আল্লাহ পাক বলেন উপরে আমি নিচে তুই। এখন শোনেন, এই শেষ বলতেছি কথা। উপরে আমি নিচে তুই, তোর জিন্দেগির মাকসাদ আমার সঙ্গে মিশা,
তোর সামর্থ্য সম্ভব না আমার সঙ্গে মিশা। যদি মিশতে হয় মাঝখানে দিলাম সাহেবে কাউসার, মাঝখানে দিয়ে দিলাম কাউসার ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত শক্তিশালী সত্তা, যার এক হাত আরশে, এক হাত জমিনে, এক নজর মওলার দিকে, এক নজর উম্মতের দিকে। যে আমার হাবিবের হাত ধরে সে আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য সূরা আসর হলো নিচে, কুল হুয়াল্লাহু উপরে, মাঝখানে সূরা কাউসার। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, নবীজি দুনিয়াতে আসেননি? আবু বকর, ওমর, উসমান, আলী আসেনি? আসেননি উনরা? ইমাম আবু হানিফা, ইমাম শাফি আসেননি? উনরা নাই? ইমাম বুখারী, ইমাম মুসলিমরা আসেননি? আব্দুল কাদের জিলানী আসেননি? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসেননি? উনরা কেউ নাই। তো মালিকের সঙ্গে তো মিশতে হবে। মিশবো কেমনে? তার তরিকাটা কি? নবীজি বলেন, তরিকা আমি দিয়ে গেলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা কন্না আল্লাহু আকবার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেম যারা, ওদেরকে আমি আমার ওয়ারিস বানিয়ে গেলাম। ওদের সঙ্গে জোড়ো, ওই সিলসিলার সঙ্গে যুক্ত হও, যে ওই সিলসিলার সঙ্গে যুক্ত হবে অবিচ্ছিন্ন ধারায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। ওই উলামা গড়ার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। যদি মাদ্রাসা না থাকতো তবলিগ জামাত থাকতো না। যে মাদ্রাসা না থাকতো হাফেজি পাইতাম না, পীরজি পাইতাম না, সদস্য পাইতাম না, আল্লামা আহমদ শফি পাইতাম না, আল্লামা আজিজুল হক পাইতাম না, আল্লামা কাজী মুহতাসিম বিল্লাহ পাইতাম না, কোন আব্দুল কাদের জিলানিও পাইতাম না। আব্দুল কাদের জিলানি মাদ্রাসায় নিজামিয়ার ছাত্র, ইমাম গাজালি বাগদাদের, ইরাকের মাদ্রাসায় নিজামিয়ার ছাত্র। সমস্ত আলেম উলামা এই প্রোডাক্ট এসব মাদ্রাসা থেকে হয়। যেন যারা মাদ্রাসার হেফাজত করে তারা যেন নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতের সৈনিক হয়ে যায়। কারা কারা আমরা নবীজির দাঁত ভাঙ্গা দ্বীনের মিশনের হেফাজতের সৈনিক হইতে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ।